আসসালামু আলাইকুম। প্রশ্নমালা 2.3-এর গত পর্বে 2 এর ক থেকে ও পর্যন্ত করানো হয়েছিল। তো আজ চ থেকে শুরু করব। তো চতে আছে 7 সমস্ত 17 ভাগের 1 ভাগ 3 সমস্ত 51 ভাগের 7। চ এর প্রশ্নটি উঠিয়ে নিয়েছি। তো এখন যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, তো এক্ষেত্রে আমরা এটাকে ভেঙে নিব। 17কে 7 দিয়ে গুণ করতে হবে। 7 7 49, 49-এর 9 হাতে আছে 4, 7 থেকে 7 আর 4 যোগ করলে হয় 11, 119, 119 আর 1 যোগ করতে হবে। 9 আর 1 10, 10-এর 0 হাতে আছে 1, 1 আর 1 হয় 2, 1-এর 1 নামাবো, তাহলে 120। যোগফল পেয়েছি 120 ভাগ নিচে আছে 51, 51 আর 3 গুণ করব। 51 গুণ হচ্ছে 3, 3 1-কে 3, 3 5 হয় 15। এখন এই 7টাকে যোগ করতে হবে। 7 আর 3 হয় 10, 10-এর 0 হাতে আছে 1, 5 আর 1 6, 1-এর 1 নামাবো, তাহলে যোগফল হচ্ছে 160। তাহলে 17 ভাগের 120 ভাগ হচ্ছে 51 ভাগের 160। তো এখন 17 ভাগের 120 ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিব। তো গুণ চিহ্ন দেওয়ার ফলে উপরের সংখ্যাটা নিচে চলে আসবে। 160 নিচে লিখব আর 51 লিখব উপরে। তো 160 ভাগের 51। এখন আমাদের এগুলোর মধ্যে কাটাকাটি করতে হবে। তো 17 আর 51 আছে, এখানে দেখব কাটাকাটি যায় কিনা। তো 17কে যদি আমরা গুণ করি, 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে হয় 14, আর 3 দিয়ে গুণ করলে হয় 3 7 21। তো 17কে যদি আমরা 3 দিয়ে গুণ দেই, তাহলে 3 7 21, 21-এর 1 হাতে আছে 2, 3 1-কে 3 আর 2 যোগ করলে হয় 5, 51। তাহলে 17কে 3 দিয়ে গুণ দিলে আমরা 51 পাই। তাহলে এখানে লিখব 1 আর এখানে লিখব 3, 3 17 হয় 51। এখন এখানে 160 আছে আর এখানে 120 আছে। 0 আর 0 যদি কেটে দেই, এখন এখানে থাকে 16 আর এখানে থাকে হচ্ছে 12। এখন যদি 4 দিয়ে গুণ দেই, তাহলে 3 4 হয় 12 আর 4 4 হয় 16। 4 দিয়ে ভাগ করার পরে 3 4 হয় 12, তাহলে এখানে লিখব 3 আর 4 4 হয় 16, তো এখানে লিখব 4। তাহলে এখানে নিচে আছে 4 আর এখানে উপরে হচ্ছে 3 আর 3, তাহলে নিচে 4 আর 1 গুণ করলে 4 1-কে 4 আর এখানে 3 3 আছে, 3 3-কে হয় 9। তো ছোট সংখ্যা হচ্ছে নিচে আর উপরে হচ্ছে বড় সংখ্যা, এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। এটাকে আমরা ভাগ করে দেব। তাহলে 9-এর মধ্যে যায় 2 বার, 4 দুগুণে হয় 8, 9 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 1। তাহলে 2 সমস্ত 4 ভাগের 1। ভাগশেষটা আমরা বিয়োগফলটা আমরা উপরে লিখব। তাহলে 2 সমস্ত 4 ভাগের 1 পেয়েছি। 2 সমস্ত 4 ভাগের 1। 6 নং প্রশ্নটি খাতায় উঠিয়ে নিয়েছি। তো 6তে আছে 4 সমস্ত 16 ভাগের 1 ভাগ হচ্ছে 2 সমস্ত 26 ভাগের 3। তো এখানে নিচে আছে 16 আর 4 গুণ করে দেব। 16 গুণ হচ্ছে 4, তো 4 6 24, 24-এর 4 হাতে আছে 2, 4 1-কে 4 আর 2 যোগ করলে হয় 6, যোগ এখানে 1 আছে, 1টাকে যোগ করে দিতে হবে 64-র সাথে। তো 64 সাথে 1 যোগ করলে হয়ে যায় 65।
তো আমরা 16 ভাগের 65 পেয়েছি, ভাগ নিচে হচ্ছে 26, 26 আর 2 গুণ করে দেব। 26 গুণ হচ্ছে 2, 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 যোগ করলে হয় 5, যোগ এই 3টাকে যোগ করে দেব 52 সাথে, 3 আর 2 যোগ করলে হয় 5, 5-এর 5 নামাবো। তো এখানে যোগফল পেয়েছি 55, তো 26 ভাগের 55। তো এখন এখানে যেহেতু ভাগ চিহ্ন আছে, এটাকে গুণ চিহ্নে রূপান্তর করে নেব, পরিবর্তন করে নেব গুণ। তো গুণ চিহ্ন দেওয়ার ফলে 55 নিচে চলে আসবে এবং 26 উপরে চলে যাবে। তা এখন দেখব গুণ আড়াআড়ি, যেহেতু গুণ আছে আমরা ভাগ করে দেব। 16 আর 26-এর মধ্যে দেখব কাটাকাটি যায় কিনা। 16কে যদি 2টাকেই 2 দিয়ে ভাগ করি তাহলে 8 দুগুণে হয় 16, যেহেতু 2টারই শেষে জোড় সংখ্যা আছে তো আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তো 8 দুগুণে 16, আর 26কে 2 দিয়ে ভাগ করলে হয় 13, 26 দুগুণে হয় 13। 2 দিয়ে যদি 26কে ভাগ করি তাহলে 2-এর মধ্যে একবার যাবে, তো থাকে 6, 6 নামাবো। তো 3 দুগুণে হয় 6, 6 নামাবো। তো 6 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 0, তাহলে আমাদের থাকে 13, ভাগফল হচ্ছে 13। 26কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 13। তো এখানে আছে 55 আর এখানে আছে আড়াআড়িভাবে 65। যেহেতু 2টি সংখ্যার শেষের সংখ্যা 5 আছে, তো আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 55কে 5 দিয়ে যদি ভাগ করি তো 5-5-এর মধ্যে একবার যাবে, থাকে হচ্ছে 5, 5 নামাবো। এই 5 আবার 5-এর মধ্যে একবার যাবে, তাহলে 11, 5 11 হয় 55। আর এখন 65কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে 65কে ভাগ করলে কত হয় দেখব। 5 6-এর মধ্যে একবার যাবে, তো 6 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে 1, 5-এর 5 নামাবো। তো এখানে হচ্ছে 15, 5 3 5 হয় 15, 3 লিখব, 3 5 15। তো ভাগফল হচ্ছে 13, তো 5 13 হয় 65, এখানে লিখব 13। তো উপরে হচ্ছে 13 আর 13 আর নিচে আছে 8 গুণন 11। তো এখানে গুণ করে দেব, 8 গুণ হচ্ছে 11 আর উপরে 13 গুণ হচ্ছে 13। এখন 13 আর 13কে যদি গুণ করি, 13 গুণ হচ্ছে 13। তো 3 3-কে হয় 9, 3 1-কে 3। তো প্রথম সংখ্যা দিয়ে তো উপরে 2টি সংখ্যাকে গুণ করেছি, প্রথম সংখ্যার কাজ শেষ, তো একটি ক্রস চিহ্ন দিব। এখন দ্বিতীয় সংখ্যা দিয়ে উপরের 2টি সংখ্যাকে গুণ করে দেব। 3 1-কে 3, 1 1-কে 1, যোগ করে দেব 9, 3 আর 3 যোগ করলে হয় 6, 1-এর 1 নামাবো, তাহলে 169 পেয়েছি, 169। আর 8 গুণ 11 যদি গুণ করা হয়, 8 11 হয় 88, তো 88 ভাগের 169 হয়েছে, তো এটাকে ভাগ করে দেব 169। 88 169-এর মধ্যে একবার যাবে, কারণ 2বার যদি দেই তাহলে বেশি হয়ে যায়। 8 দুগুণে 16, 16 6 হাতে আছে 1, 8 দুগুণে 16 আর 1 হয় 17। তো যেহেতু বেশি হয়ে যায় আমরা একবার দিব, তো
70-এর মধ্যে 88 একবার যায়, তো 9 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 1। উপরে ছোট সংখ্যা আছে, তো একটি 1 মনে মনে ধরলে 16 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 8। তো এখানে আমাদের ভাগশেষ হচ্ছে 81। তো 1 সমস্ত 88 ভাগের 81। এক সমস্ত 88 ভাগের 81 ভগ্নাংশটি আমরা পেয়েছি। বর্গীয় ঝ, বর্গীয় ঝতে আছে 7 সমস্ত 9 ভাগের 2 ভাগ হচ্ছে 4 সমস্ত 3 ভাগের 1। তো এখানে নিচে 9 আর 7 গুণ করতে হবে। 7 আর 9 গুণ করার পর আমরা গুণফল পাই 7 9 63। 63-র সাথে যদি 2 যোগ করে দেই তাহলে হয় 65 ভাগ, নিচে হচ্ছে 3 আর 4 গুণ করলে 3 4 12, 12 আর 1 যোগ করলে হয় 13। এখানে আছে 9 আর এখানে 13। আড়াআড়িভাবে আমাদের প্রথমে উল্টিয়ে দিতে হবে, যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে। তো 9 ভাগের 65 গুণ 3 উপরে চলে যাবে এবং 13 নিচে চলে আসবে। তো এখানে আড়াআড়িভাবে আছে 9 এবং 3, আর এখানে আড়াআড়িভাবে আছে 65 এবং 13। তো 3 আর 9, 3 3 9, এখানে থাকে 1 আর এখানে হচ্ছে 3। এখন 13 আর 65 মধ্যে কি ভাগ যাবে, এটা আমরা ক্যালকুলেশন করে দেখব। 13কে যদি আমরা গুণ দিই এমন একটি সংখ্যা দ্বারা যার শেষের সংখ্যাটি মিলে, 4 দিয়ে দিলে 3 4 12 হয়, 5 দিয়ে দিলে 3 5 15 হয়। তো এখানে আমাদের 65-র শেষের সংখ্যাটি হচ্ছে 5। তো এক্ষেত্রে আমরা যদি 5কে গুণ দিয়ে দেখি তাহলে রেজাল্ট কি আসবে, 3 5 15, হাতে আছে 1, 5 থেকে 5 আর 1 যোগ করলে হয় 6। আমাদের রেজাল্ট আসবে 65। তাহলে 13 65-র মধ্যে 5 বার যায়। তাহলে উপরে 5 গুণন 1 আর নিচে হচ্ছে 3 গুণন 1। তাহলে নিচের সংখ্যা হচ্ছে 3, 3 1 3 আর উপরে হচ্ছে 5, 5 1 5। তো এখানে ভাগ করে দেব। 3 5-এর মধ্যে একবার যাবে, 5-এর থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 2। তো এখানে 3 1 সমস্ত 3 ভাগের 2 পেয়েছি। 1 সমস্ত 3 ভাগের 2। ঝতে আছে 5 সমস্ত 29 ভাগের 5 ভাগ হচ্ছে 1 সমস্ত 87 ভাগের 13। তো নিচে হচ্ছে 29, 29 আর 5কে গুণ করে দেব। 29 গুণ হচ্ছে 5, 5 নং 45, 45-এর 5 হাতে আছে 4, 5 দুগুণে 10 আর 4 যোগ করলে হয় 14। 14 145-এর সাথে 5 আবার যোগ করে দিতে হবে। তো 5 5 10, 10-এর 0 হাতে আছে 1, 4 আর 1 5, 1-এর 1 নামাবো, তাহলে 150 পেয়েছি। 29 ভাগের 150 ভাগ, নিচে হচ্ছে 87, 87 আর 1 গুণ করলে 87 হবে, 87 1 87, 87-র সাথে 13 যোগ করে দেব। 7 আর 3 10, 10-এর 0 হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 8 যোগ করলে হয় 10। তাহলে 100 পেয়েছি, 87 ভাগে 100। তো এখানে 29 ভাগের 150 গুণ, নিচে আসবে 100 আর উপরে চলে যাবে 87। তো এখন দেখব কাটাকাটি করা যায় কিনা।
এখানে 150 আছে আর এখানে 100 আছে, তো দুইটা শেষে কিন্তু শূন্য আছে, এই শূন্য একটি শূন্য কেটে দেব। তো এখানে থাকে হচ্ছে 10 আর এখানে থাকে হচ্ছে 15। একটি শূন্য মানে দুইটার ক্ষেত্রেই কিন্তু শূন্য শূন্য কাটা দেওয়া হয়েছে। তো এখানে 15 আছে আর এখানে হচ্ছে 10 আছে। এখন 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 5 দুগুণে হয় 10 আর 3 পাঁচা হয় 15। আর কি সংখ্যাটাকে আমরা ছোট করে নিয়েছি, তাহলে ছোট করে নিলে সংখ্যাটি ভাগ করতে সুবিধা হয়। তো 5 দিয়ে এখানে পেয়েছি, ভাগ করে পেয়েছি 3, 3 পাঁচা হয় 15। এখন এখানে আছে 29 আর এখানে আছে 87। এখন 29কে এমন দেখি কোন সংখ্যা দিয়ে গুণ করলে 87 হয় কি না। 29 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 3 দিয়ে গুণ করলে 3 নং 27, 3 নং 27। এখানে কিন্তু শেষে 7 আছে, তো 3 দিয়ে গুণ করলে দেখি কি হয়। 3 নং 27, 27 7 হাতে আছে 2, 3 দুগুণে 6 আর 2 যোগ করলে হয় 8, 87। তাহলে 29 আর 3 গুণ করলে হয় 87। আমাদের ভাগফল হচ্ছে 3। তো উপরে থাকে 3 আর 3, 3 3কে 9 আর নিচে 2 1কে 2 ভাগ করে দেব। 9-এর মধ্যে 4 দুগুণে 8, 4 বার যাবে 2, 2 4 বার যাবে 9-এর মধ্যে, 4 দুগুণে হয় 8, 9 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 1। 4 সমস্ত 2 ভাগে 1। তো 2 নং অঙ্কের ক থেকে ঝ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আর তাছাড়া এই অঙ্কগুলো একদমই সহজ, একটির সাথে আরেকটি মিল আছে। একটি অঙ্ক নিয়ম জানা থাকলে বা পারলে অনেকগুলো অঙ্ক অনায়াসে করা যায়। তো ধন্যবাদ সবাইকে।